যখন আপনি কোনো শপিং মলে যান বা কোনো গ্রোসারি শপে যান, সেখানে যে সেলসম্যানরা থাকে তাদের সাথে কিভাবে ইংরেজিতে কনভারসেশন করবেন বা ইংরেজিতে কথোপকথনের মাধ্যমে কিভাবে কেনাকাটা করবেন, তো সেই বিষয়টুকু নিয়ে থাকছে আজকের এই ক্লাসটি। তো প্রথম দিকে যখন আপনি কোনো গ্রোসারি শপে গেলেন বা কোনো শপিং মলে গেলেন, এমন সময়ে সেখানে যে সেলসম্যানরা আছে তাদেরকে আপনি গিয়ে বললেন, বা প্রথম দিকে আপনি চাইলে তাদেরকে সালাম প্রদর্শন করতে পারেন, আসসালামু আলাইকুম, না হয় বলতে পারেন হ্যালো 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 শব্দটি বলে এর পরবর্তী তাকে চাইলে বলতে পারেন ইংরেজিতে ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। এই প্রশ্নটি আপনি চাইলে করতে পারেন, হ্যালো ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। তখন উনি সেই আপনার প্রশ্নের উত্তরে তিনি চাইলে বলতে পারেন হোয়াই নট, কেন না। এর পরবর্তী আপনি তাকে বললেন আই এম লুকিং, চাইলে বলতে পারেন আই এম লুকিং, আই এম লুকিং ফর। আপনি সেখান থেকে যে পণ্যটি ক্রয় করতে গেলেন সেটি পণ্যটির নামটি এখানে উল্লেখিত করবেন। আই এম লুকিং ফর অ্যাপেলস, আই এম লুকিং ফর অ্যাপেলস হতে পারে অরেঞ্জ, হতে পারে বুকস, হতে পারে পেন্সিল, হতে পারে পেন্স। তো এখানে আপনি তাকে বললেন আই এম লুকিং ফর apples, I'm looking for orange, I'm looking for books, I'm looking for pencil, I'm looking for pens. আমি আপেল খুঁজছি, আমি কমলা লেবু খুঁজছি, আমি বই খুঁজছি, আমি পেন্সিল খুঁজছি, আমি পেন্স খুঁজছি, হতে পারে আমি থলে খুঁজছি, I'm looking for bags, I'm looking for bags, I'm looking for bags। এটি চাইলে বলতে পারে, না হয় বলতে পারে I'm looking for sugar, I'm looking for hams, I'm looking for meat, I'm looking for rice। এভাবে করে আপনি যে বস্তুটি সেখান থেকে ক্রয় করতে গেলেন, I'm looking for শব্দগুলো ঠিক রেখে জাস্ট আপনি যে পণ্যটি ক্রয় করবেন সে পণ্যটির নামটি এখানে ইংরেজিতে উল্লেখিত করে দিবেন। জাস্ট আপনাদের সাথে আমি উদাহরণস্বরূপ এখানে আপেলস, অরেঞ্জ, ব্যাগস, পেন্সিলস, ব্যাগস, পেন্স এই শব্দগুলি উল্লেখিত করেছি। বা চাইলে এখানেও আরো বলতে পারেন, গ্রোসারি শপে যদি আপনি যান, I'm looking for onion, I'm looking for rice, I'm looking for potato, I'm looking for hand। এভাবে আপনি গ্রোসারি শপেও বিভিন্ন পণ্যের নাম উল্লেখিত করে চাইলে এই বাক্যটি সেই সেলসম্যানকে বলতে পারেন। আপনি সেই পণ্যটির নামটি বলার পর আপনাকে সেই পণ্যটি দেখিয়ে দিলেন। তো এমন সময় আপনি তাকে বললেন সেই পণ্যটি দেখে আপনার কাছে কি এটা আরো বেশি হবে, আপনি যতগুলি আপেল নেবেন বা যত কিলো আপেল নেবেন সেখানে ততগুলি নেই। আপনি জাস্ট ওই চিন্তাধারায় তাকে বললেন যে আপনার কাছে কি আরো বেশি হবে। তো আপনার কাছে কি আরো বেশি হবে এই বাক্যটি যদি আপনি সেই সেলসম্যানকে ইংরেজিতে বলতে যান, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ডু ইউ হ্যাভ মোর in stock, আপনার কাছে কি এটা আরো বেশি হবে। Do you have more apples in stock? Do you have more apples in stock? জাস্ট এখানে আমি apples শব্দটি এখানে উল্লেখিত করেছি যেহেতু আপনি apples কিনতে গিয়েছিলেন। তো সেই সুবাদে এখানে চাইলে আপনি বিভিন্ন ফলের নামও অ্যাড করতে পারেন, বিভিন্ন গ্রোসারি শপের পণ্যের নামও অ্যাড করতে পারেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট এখানে একটি পণ্যের নাম উল্লেখিত করলাম, Do you have more apples in stock? এই প্রশ্নটি সেলসম্যানকে বলার পর এমন সময় আপনি তাদের সেই শপে আপনি একটি সেলফে দেখতে পেলেন একটি পণ্য। আপনি সেই পণ্যটি দেখে সেই সেলসম্যানকে বললেন এটা বিক্রয়ের জন্য, এটা বিক্রয়ের জন্য। আপনি ইঙ্গিত দিয়ে দেখিয়ে দিলেন এটা বিক্রয়ের জন্য। তো এটা বিক্রয়ের জন্য সেটি যদি আপনি ইংরেজিতে বলতে যান, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ইজ দিস ফর সেল। আমি এখানে উদাহরণস্বরূপ এখানে টিভি শব্দটি উল্লেখিত করেছি, ইজ দিস টিভি ফর সেল। আপনি যে পণ্যটি ইঙ্গিত দিয়ে দেখিয়ে দিলেন, হতে পারে সেটি টিভি, হতে পারে সেটা বুকস, হতে পারে সেটা বুকস, হতে পারে সেটা পেন্সিল, হতে পারে সেটা কম্পিউটার, হতে পারে সেটা কম্পিউটার, মোবাইল ফোন, মোবাইল ফোন,
হতে পারে সেটা মোবাইল ফোন। ইজ দিস বুকস ফর সেল, ইজ দিস কম্পিউটার ফর সেল, ইজ দিস মোবাইল ফোন ফর সেল। বা আপনি সেলফে যে বস্তুটি দেখিয়ে দিলেন, হতে পারে সেটা বুকস, হতে পারে সেটা টিভি, হতে পারে কম্পিউটার, হতে পারে মোবাইল ফোন, এভাবে করে অ্যানাদার যে কোনো পণ্য হতে পারে। এটা হচ্ছে অ্যানাদার কোয়েশ্চেন। ডু ইউ হ্যাভ মোর অ্যাপেলস ইন স্টক? সেই প্রশ্নের উত্তরে আনসার আপনাকে ইয়েস বলল। তো এখন আপনি সেই পণ্যটি নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটির দামটি জিজ্ঞেস করতে হবে। তো সেক্ষেত্রে আপনি সেই সেলসম্যানকে বললেন এটার দাম কত, এটার দাম কত। তো এটি যদি আপনি ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস। পাশে আরো ভিন্ন পর্যায়ের কিছু আপেল দেখতে পেলেন, এমন সময়ে আপনি যদি তাকে বলেন ওটার দাম কত, হাউ মাচ ইজ দ্যাট, হাউ মাচ ইজ দ্যাট, এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। আর যদি বলেন ওটার দাম কত, হাউ মাচ ইজ দ্যাট, হাউ মাচ ইজ দ্যাট, যে এটার দাম এত টাকা, এটার দাম এত টাকা। জাস্ট আপনাকে একটা ফিক্সড একটা প্রাইসে বললো, ইজ দিস 100 টাকা, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। তো সেই প্রশ্নের উত্তরে আপনাকে সেলসম্যান প্রাইসটি বলল। তো এমন সময় আপনি তাকে বললেন ইজ দিস 800 টাকা, এটার দাম কি 800 টাকা। তো হতে পারে সেটা 800 টাকা, হতে পারে সেটা 500 টাকা, হতে পারে সেটা 600 টাকা। এমন সময় আপনি সেলসম্যানকে বললেন এটা কি একদম, এটা কি একদম। তো এটি যদি আপনি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে ইজ দ্য প্রাইস ফিক্সড, is the price fixed, is the price fixed। এই প্রশ্নটি আপনি সেলসম্যানকে বললেন। তো এমন সময়ে সেই সেলসম্যানকে আপনি বললেন এটার দাম তো অনেক বেশি, এটার দাম তো অনেক বেশি। তো এটার দাম তো অনেক বেশি সেটা যদি আপনি ইংরেজিতে বলতে চান তো আপনাকে বলতে হবে this is too costly, এটার দাম তো অনেক বেশি, দিস ইজ টু কস্টলি। চাইলে বলতে পারেন দিস ইজ টু এক্সপেন্সিভ, চাইলে বলতে পারেন এখানে দিস ইজ টু এক্সপেন্সিভ, দিস ইজ টু প্রাইসি, দিস ইজ টু প্রাইসি। এখানে চাইলে বলতে পারেন দিস ইজ টু প্রাইসি, দিস ইজ টু প্রাইসি। চাইলে বলতে পারেন দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ। চাইলে বলতে পারেন দিস ইজ টু এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ চাইলেও বলতে পারেন। দিস ইজ টু কস্টলি, দিস ইজ টু প্রাইসি, দিস ইজ টু মাচ, দিস ইজ টু এক্সপেন্সিভ। মানে প্রতিটা বিষয়ের ক্ষেত্রে এই অর্থটি মিন করে এটা খুবই ব্যয়বহুল, এটার দাম তো অনেক বেশি। দিস ইজ টু এক্সপেন্সিভ, দিস ইজ টু কস্টলি, দিস ইজ টু প্রাইসি। এই বাক্যটি বলার পর এমন সময় আপনি সেই সেলসম্যানকে বললেন এর থেকে কমের মধ্যে আপনার কাছে কিছু আছে, এর থেকে কমের মধ্যে আপনার কাছে কিছু আছে। তো সেই প্রশ্নটি আপনি যদি সেই সেলসম্যানকে ইংরেজিতে বলতে যান তো আপনাকে বলতে হবে ডু ইউ হ্যাভ এনিথিং, ডু ইউ হ্যাভ চিপার দেন দিস, দেন দিস, do you have anything cheaper than this। এখানে চাইলে চিপারের জায়গায় আপনি চাইলে বলতে পারেন less costly, less costlyও চাইলে বলতে পারেন। do you have anything less costly, less costly, do you have anything less costly than this। তো আবারও আপনি সেই সেলসম্যানকে বললেন এটার উপর কোনো ছাড় আছে কি, এটার উপর কোনো ছাড় আছে কি। তো সেটি যদি আপনি ইংরেজিতে বলতে যান তো আপনাকে বলতে হবে is there a discount on this, is there a discount on this, এটার উপর কোনো ছাড় আছে কি, is there a discount on this। সেই প্রশ্নের উত্তরও সেলসম্যান বলে দিলেন নো। তখন আপনি তাকে আবারও বললেন আমাকে এটা এত টাকায় দেওয়া যাবে, আমাকে এটা এত টাকায় দেওয়া যাবে। তো সেটি যদি আপনি সেই সেলসম্যানকে ইংরেজিতে বলতে যান can you
give this to me for 800? Can you give this to me for 800? Can you give this to me for 800? প্রশ্নটি যেহেতু 800 টাকায় বলা হয়েছিল, তো সেই সুবাদে আপনি চাইলে এখানে 800 টাকা না বলে আপনি চাইলে বলতে পারেন 700 টাকা, 700 টাকা। Can you give this to me for 700? পণ্যটি কি আমাকে 700 টাকায় দেওয়া যাবে, বা সেলসম্যানকে বলতে পারেন। তো আপনি চাইলে সেটি ইংরেজিতে বলতে পারেন can you give this to me for 700? এটি বলার পর সেই সেলসম্যান আপনাকে পণ্যটি দিয়ে দিল, তখন তিনি বললেন take this। আজকে আপনাদের সাথে কেনাকাটা বা গ্রোসার শপে গিয়ে আপনি কিভাবে ইংরেজিতে কেনাকাটা করবেন, তো সেই বিষয়টুকু সম্পর্কে আজকে যে বাক্যগুলি শেয়ার করেছি, তো সেই বিষয়গুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে সেই বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ক্লাসটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। See you in the next class. আল্লাহ হাফেজ।